তুমি কি রান্না করো? আমি মাছ চারটে মাছ পাক করতেছি। কি দে ওই পেঁয়াজ রসুন রসুন আদা টমেটো টমেটো দিছো? কাঁচামরিচ আচ্ছা তোমার মাছ কই ওই যে এগুলা? ফ্রাই মাছ বানাচ্ছি। এগুলা কাইলা মাছ না? কাইলে মাছ তোমরা কাটকা মাছ বলো? আচ্ছা আমরা কাইলা মাছ বলি, কি কি বলে জানি না। ঠিক আছে চারটে মাছ এই যে এখন পেঁয়াজ মাছ কষায়া রান্না করবো। ডিউটির মধ্যে লয়ে যায় ঠিক আছে। কি রান্না করতেছি আমি? মাছ ভাজি করতেছি। ঠিক আছে মাছ ভাজি করতেছি। ঠিক আছে এই যে আমার ভাইতে মনে করেন যে ই করতেছি যে ই ফালাইলো কোনো এখানে সবাই আছে দেখেন এই যে রান্না করতে আসি কেসিং রুম আছি সবাই কেসিং রুম আছি আমার ভাইস্তা রান্না করতেছে ডিম রান্না করতেছি কয়টা একটা দুইটা তিনটা ছয়টা আমার ভাইস্তা এই যে আমার ভাইস্তা ঠিক আছে ভাইস্তা রান্না করতেছে ভিডিও ভিডিও বানাইতেছে সবাই ঠিক আছে আমার তো এত সুন্দর ফোন নাই এদের আইফোন আছে আমার আইফোন না অনেকটা কম দামের ফোন ঠিক আছে দেখেন আরেকজনে কি রান্না করতেছে দেখছেন এই যে শুটকি মাছ রান্না করতেছে পেঁয়াজ দিয়ে ভুনা করতেছে হয়তো আমি জানি না সঠিক সবজি দেবো কিনা তাও জানি না ঠিক আছে এই শুটকি মাছ রান্না করতেছে আচ্ছা ভাইস তো কি পেঁয়াজ দিয়ে ডিম ভুনা করবে নাকি পেঁয়াজের পাতাও দিছো নাকি হ্যাঁ না পেঁয়াজের কালি পেঁয়াজের পাতা মনে হয় না আচ্ছা এটা বাইস্তার ছোলা ঠিক আছে এই যে পেঁয়াজও দিছে পেঁয়াজের পাতাও দিছে ঠিক আছে মানে সবই খাবো পেঁয়াজও খাবো পেঁয়াজের পাতাও খাইবো ঠিক আছে হ্যাঁ বাইস্তা রান্না করতেছে রান্না করুক ঠিক আছে কিছু অনেক প্রচণ্ড গরম সোয়েটার আছে ঠিক আছে সোয়েটার উপরে আসছি প্রচুর গরম ওই মাছ দিয়ে দিতেছে ঠিক আছে সুন্দর কি সুন্দর করে পাকায় আমরা পুরুষ মানুষের লাগিব আসলে কি সুন্দর করে পাকাইতে পারি প্রবাসে থাকি বুঝছেন প্রবাসে এই যে ভাই বলতেছে 8 বছর হয়ে গেছে ঠিক আছে 8 বছর ধরে আসছে অনেক সুন্দর করে রান্না করে দেখছেন কি সুন্দর করে পাকাইতেছে অনেক মজা হয় কিন্তু পাকগুলো অনেক মজা হয় খাইতে অনেকটাই সুস্বাদু হয় আপনারা খাইলে বুঝতে পারতেন যে কি সুন্দর অনেক অনেক সুস্বাদু হয় আমরা বলি কাইলা মাছ ঠিক আছে হেরা বলে কাইকা মাছ যাই হোক সবাই এক দেশের ভাষা আর কি এদের বাড়ি হইতেছে ময়মনসিং এর ভাষা বলে আমাদের বাড়ি হইতেছে টাঙ্গাইল আমরা বলি কাইলা মাছ ঠিক আছে যাই হোক হেরা কাইকা মাছ বলে যাই এক দেশের ভাষায় এক দেশের বলি এক দেশের গালি ঠিক আছে এরকমই তো কথাগুলো হয় এই আমি মাছ ভাজি করতেছি বুঝছেন একটু কড়া করে ভাজি করবো আর কোনো কিছু দেবো না এই ভাজিতে এই ভাত খাবো একটু তরকারি আছে ঠিক আছে এইগুলা দিয়ে ভাত খাবো হ্যাঁ কি বলছো এগুলা রাখছিলাম 13টা এগুলো 4.5 কিলো ছিল মানে কাটা ছিল না কাটছি আইনে আইরে কাটছি কাটা করে প্যাকেট করে ফ্রিজে রাখছি এই ভাইসা ডিম ছুট বলতো যাই হোক একটু দূরে থাকি ডিমগুলো ছুটতেছে তেলের মধ্যে হয়তো পানি ছিল এই কারণে আর কি কোনো কিছু যদি ঢেকে দাও তাহলে পানি ছুটবো না ঠিক আছে এখন দেখেন এই যে ভাত বসাইবো ভাতের চাউল পরিষ্কার করতেছে বাইশটায় চাউল পরিষ্কার করতেছে দেখছেন দেখতে পাইতেছেন আপনারা আর এই যে আমাদের আমান ভাই চাউল পরিষ্কার করতেছে হ্যাঁ আচ্ছা আমানুল্লাহ ভাই আচ্ছা আমানুল্লাহ ভাই যাই হোক আমার মিষ্টি হয়ে গেছে এই দেখেন চাউল পরিষ্কার করতেছে আমরা প্রবাসে থাকি রে ভাই কি কইতাম দেখেন প্রবাসের মানে মনে করেন যে রান্না করে খাও রান্না ডিউটি করো রান্না করো খাও এই কাজই ঠিক আছে রুমে এসে ঘুমাও তাছাড়া কোনো কাজ নেই ঠিক আছে দেখছেন দেখতে পাইতেছেন আসলে আমার মোবাইলটা এতটা সরস না যাই হোক ক্যামেরাটা হয়তো
ভালো লাগতেছে না হয়তো, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমার মাছ ভাজা হয়তো হওয়ার পথেই হয়ে গেছে প্রায়, ঠিক আছে, নিয়ে যাবো, চলে যাবো। আমি ভাত রান্না করছি, আবার বলবেন যে আমি ভাত রান্না করি নাই। আমি ভাত রান্না করে দেখেন জন্না দিছি, ঠিক আছে। এটা আমার পাতিল, আমি ভাত বসাই জন্না দিছি, আমার ভাত জরা হয়ে গেছে, দেখেন জরা হয়ে গেছে, ঠিক আছে।